দর্শক বন্ধুরা, স্বাগতম আজকের স্পেশাল আপডেটে। ঢাকার রাজপথে আবারও শুরু হয়েছে উত্তেজনা। ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা আর সাবেক এমপি গ্রেপ্তার, সবকিছু মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে নতুন ঝড়। কি ঘটেছে রাজধানীতে? কারা আড়ালে থেকে এই পরিস্থিতি তৈরি করছে? আজকের বিস্তারিত প্রতিবেদনে জানবেন সবকিছু। তাই একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গ্রেপ্তার অভিযান ও প্রেক্ষাপট। রাজধানী ঢাকার রাজপথে বৃহস্পতিবার রাত ছিল অস্বাভাবিক। পুলিশের গোয়েন্দা শাখা হঠাৎ এক গোপন অভিযানে নামে এবং এ সময় গ্রেপ্তার করে মোট ৮ জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সাদ্দাম হোসেন পাভেল। ডিএমপির শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ৮ জন দীর্ঘদিন ধরে নাশকতার পরিকল্পনা করছিল। তারা আইনশৃঙ্খলা ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড, এমনকি ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আগেই দায়ের হয়েছিল এবং গোয়েন্দারা তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার দুপুরে ঢাকার তেজগাঁও নাভিস্কো এলাকাতেও অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক মিছিল। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে কয়েকশো নেতাকর্মী নাভিস্কো থেকে তিব্বত এলাকার দিকে অগ্রসর হবার চেষ্টা করে। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেই মিছিল আর বড় আকার ধারণ করতে পারেনি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন, কিছু লোকজন জিএমসি মোড় থেকে মিছিল করার চেষ্টা করেছিল। আমরা তাৎক্ষণিক প্রতিরোধ করি। দুপুরে আবারও নাভিস্কো থেকে মিছিল বের হলেও পুলিশ নিয়ন্ত্রণে আনে। এটি কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় ষড়যন্ত্র? দর্শক, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক আন্দোলন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে রাজধানীতে। কখনো সড়ক অবরোধ, কখনো হরতাল, কখনো ধর্মঘট বা ঝটিকা মিছিল। সব মিলিয়ে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। প্রশ্ন উঠছে, এই ঘটনাগুলোর নেপথ্যে আসলে কারা? সরকারি গোয়েন্দা সংস্থার দাবি, এমন সব অস্থিতিশীল পরিস্থিতির মূল পরিকল্পনাকারী হল পরাজিত রাজনৈতিক শক্তি। বিদেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তাদের ঘনিষ্ঠ কিছু নেতা নিয়মিতভাবে নির্দেশনা দিচ্ছেন আন্দোলনের জন্য। ফোন কলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ঘোষণা আসছে হরতাল, মশাল মিছিল ও লিফলেট বিতরণের মতো কর্মসূচির। এসব বার্তা ভাইরাল করার চেষ্টা চলছে সচেতনভাবে, যাতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সরকারকে বেকায়দায় ফেলা যায়। শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা। দর্শক, শুধু রাজনৈতিক মিছিল বা সড়ক অবরোধ নয়, শ্রমিক আন্দোলনকেও টার্গেট করা হচ্ছে। বিশেষ করে গার্মেন্ট সেক্টরে বড় ধরনের অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে একটি চক্র। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছে সরকার। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অর্থের বিনিময়ে তৈরি হয়েছে একটি ভায়োলেন্স ক্রিয়েটর গ্রুপ। এই গ্রুপ ভাড়াটে লোক দিয়ে অবরোধ, মিছিল, এমনকি জ্বালাও পোড়াও পর্যন্ত ঘটাতে প্রস্তুত। তাদের মূল উদ্দেশ্য হল শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, স্বাভাবিক কর্মপ্রবাহ ব্যাহত করা, শিল্পখাতকে অচল করে দেশের অর্থনীতিকে বড় ধাক্কা দেওয়া। এমন পরিস্থিতি শুধু গার্মেন্ট শিল্প নয়, পুরো দেশের রপ্তানি খাতের জন্য ভয়াবহ হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীও বসে নেই। পুলিশের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র সফল হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পলাতক নেতারা প্রচুর অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাইছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে, তাদের সফল হতে দেওয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, আমরা ডেভিল হান্ট অপারেশন সহ নানা অভিযানের মাধ্যমে এই অপশক্তিকে রুখে দিচ্ছি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ লাইনে বিদ্রোহের চেষ্টা ও আনসার বাহিনীতে অস্থিরতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ষড়যন্ত্র শুরু হয় রাজারবাগ পুলিশ লাইনে। সেখানে কিছু পুলিশ সদস্য দাবি দাওয়া তুলে বিদ্রোহের চেষ্টা করেন। এরপর আনসার বাহিনীর ভেতরও অস্থিরতা সৃষ্টি করা হয়। গোয়েন্দাদের দাবি, এইসব বিদ্রোহের নেপথ্যে ছিলেন আওয়ামী আমলের উচ্চাকাঙ্ক্ষী অফিসাররা। তবে এই সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া। সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল সহ ৮ জন গ্রেপ্তারের ঘটনায় এখন উত্তপ্ত পুরো রাজনৈতিক অঙ্গন।
সরকারি দল বলছে এটি সন্ত্রাস দমনের সঠিক পদক্ষেপ, অন্যদিকে বিরোধীরা বলছে এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ। কে কার পক্ষে, কে কার বিপক্ষে এখনই বলা কঠিন। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সমাজে প্রভাব, সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দর্শক, এইসব ঘটনার কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। রাজধানীতে প্রতিদিন কর্মজীবী মানুষ যখন অফিস বা বাজারে বের হন, তখনই আতঙ্কে থাকেন হঠাৎ কোনো মিছিল বা সড়ক অবরোধে আটকে পড়বেন কিনা। ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীরা বলছে, পড়াশোনার পাশাপাশি তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব মিলিয়ে স্পষ্ট, রাজনীতির এই টানাপোড়েনে ভুগতে পোহাচ্ছে দেশের সাধারণ জনগণ। দর্শক বন্ধুরা, আজকের রিপোর্টে তুলে ধরলাম ঢাকার রাজনৈতিক অঙ্গনের উত্তপ্ত পরিস্থিতি, ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা এবং সাবেক এমপি গ্রেপ্তার এর ঘটনা। আপনারা কি মনে করেন, এইসব গ্রেপ্তার কি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, নাকি সত্যি সন্ত্রাস দমনের সঠিক পদক্ষেপ? আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে অবশ্যই জানাবেন।